এ বিষয়ে সবশেষ খবর জানাতে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। ডিএনসিসি হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হলো? লাইবা আজকে সারাদিনে ডিএনসিসি হাসপাতালে ৭০ জনের মতো রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় ডিএনসিসি হাসপাতালে প্রায় ১৫০-র বেশি রোগী ভর্তি হয়েছে। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ডিএনসিসিতে হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছিল ৭০০-রও বেশি রোগী। এই হচ্ছে ডিএনসিসি হাসপাতালের অবস্থা। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যখন এখানে এসেছি আমরা দেখলাম যে বিভিন্ন রোগীর সাথে আমরা কথা বলেছি। কেউ এসেছেন বরগুনা থেকে, বরিশাল থেকে, পটুয়াখালী থেকে, কেউ এসেছেন কুমিল্লা থেকে, কেউ এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। বিভিন্ন জেলার দেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং তাদের একটি কথা হচ্ছে যে তারা তাদের শিশুকে প্রথমে সদর হাসপাতালে নিয়ে গেছেন, তারপরে জেলা শহরে নিয়ে গেছেন। সেখানে হামের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটি প্রপার না পাওয়ার কারণে তারা শেষ পর্যন্ত ঢাকামুখী হয়েছেন। এই প্রশ্নটিও আমরা করেছিলাম ডিএনসিসির যিনি কর্তব্যরত চিকিৎসক ছিল যে জেলাগুলো থেকে কেন এত বেশি রোগী আসছে, ঢাকামুখী হচ্ছে এত বেশি রোগী। তারা বলছেন যে প্রথম দিকে যেটি হয়েছে সেটি হচ্ছে যে এটি একটি সংক্রামক ব্যাধি হওয়ার কারণে বেশিরভাগ সময় দেখা গেছে যে জেলা হাসপাতালগুলো ওই সংক্রামক ব্যাধির কারণে সেই রোগীগুলোকে অন্য বাচ্চাদের সাথে যাতে এটি অন্য বাচ্চাদেরকে রক্ষা করার জন্য হলেও তারা প্রথম দিকে ভর্তি নিতে চায়নি বলেই তাদেরকে ঢাকার দিকে পাঠিয়েছে। পরে ঢাকায় যে সংক্রামক হাসপাতাল ছিল সেখানে অতিরিক্ত হওয়ার কারণে পরবর্তীতে সেটি ডিএনসিসির যে কোভিড ডেডিকেটেড হাসপাতাল রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে যে চাপ সেই চাপটি তারা সামাল দিচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ থেকে একটি বিশেষ টিম কাজ করছে হামের এই প্রতিরোধের রোগ প্রতিরোধের ক্ষেত্রে। এই ছিল আমার কাছে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সবশেষ লাইবা। মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে হামের সবশেষ খবর জানা